আপনার জিনা বেবিচার ইত্যাদি করছেন গোপনে, ওই কাজ গোপনে। জিনা বেবিচারী সাক্ষী তিনজন যদি মজবুত থাকে তাহলে তার বিচার হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন মানুষ এই কাজ করে কারো কয় যে এই ব্যাপার এই ওই চোখের সামনে হয়তো পড়ে গেল বা কোনো কায়দায় পড়ে গেল, দেখা গেলো এক একজন দেখলে 200। যদিও কাজটা গরহিত, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করছেন যে এই তিনজন সাক্ষী বিশেষ এক সুযোগ দান করছেন বান্দাকে, যে এই তিনজন সাক্ষীর কথায় এক হতে হবে। পণ্যের কাপড় কি ছিল, কোন অবস্থাতে ছিল, কি কায়দায় ছিল, কোন জায়গায় ছিল, এইটা যখন এক হবে তখন বিচারক কাজীর বিচারে তার বিচার হবে। রেহম করো, রজম করো, হত্যা করো, ছুলি ছড়াও, যা হোক বিচারের ফাইসালা হবে। এখান থেকে এক বিশেষ নোক্তা জানা যায়, আল্লাহ রহমান রহিম গফফার কারিম সাত্তার। যে বান্দা অনুতপ্ত হবে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ নিজ জিম্বায় নিজ গুণে তার ক্ষমা করবেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা এক জায়গায় আছে, হকুল ইবাদ হুকুকুল লিন্নাস। আপনার এই সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু এই কাজ যদি কেউ করে, আপনার 5 জনের সামনে মনে করেন ইনার গীবত করলেন, দেখুন কিভাবে আমরা তওবা করি। দেখেন শয়তান তো খুব চালাক আছেন, কি আছে, খুব চালাক। তার মানে দেখা যাচ্ছে তওবার আলোচনা হয়েছে, তা মনটার মধ্যে একটু খারাপ লাগতেছে যে আসলে তো আমি এই কাজটা করেছি, এরকম একটু খারাপ লাগতেছে। হ্যাঁ ভাই, যদি গীবত টিবত করে থাকি তা মাফ করে দিয়ে করিয়ে থাকি, কথা বোঝেননি? অনেক সময় রাগ ঠাক হয়ে যায়, হ্যানতান ইত্যাদি, তা যদি করে থাকি তা মাফ করিয়ে দিয়ে, যদি করে থাকি বা করে থাকি ইত্যাদি। তা আপনার এনে নিয়েতে ভেজাল আছে না? বলতে হবে এই 5টা লোকের সামনে আপনার এই কথা বলেছি। এখন ওই 5 জনের সামনে বললি কি আপনি খুশি, নাকি আপনার কাছে মাফ চাইলে আপনি খুশি? ইমানদারের খাসলাত হলো ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে, গুসাকে হজম করে। এ আল্লাহর প্রিয় কথা কার? এতে সন্দেহ আছে যারা পরিমাণ, অনু পরমাণু পরিমাণ কোনো সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ না। তো যদি এইভাবে স্বীকার করে, তখন যেই ব্যক্তির কাছে স্বীকার করবে সে বলবে না রে বেচারা যখন ভুল করেছে বলতেছে, বলে ওকে সামনে বলা লাগবে না, আমি নিজ জিহ্বা আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিলাম। তাহলে কথাটা বলো ঠিক এইভাবে বলছেন, এইভাবে। কিন্তু যদি করে থাকি, শয়তান খুব চালাক, নামায় আমল থেকে গুনাহ মুছে দিতে চায় না, নামায় আমল থেকে গুনাহ মুছতে চায় না। বলবে তোর মনের মধ্যে সবসময় থাকবে আনন্দ, মৃত্যুর পরে আমি থেকে দগ্ধ আগুনের ভিতর। ওই যে কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনগণের কথা বলছে সূরা মুমিন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠতম মুফাসসির। নবী পাকের যতগুলো বিবি ছিলেন তার মধ্যে শিক্ষিত এবং ধর্মজ্ঞানের সবচেয়ে জ্ঞানী হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা মুমিনের খাসলাত বর্ণনা করেছেন, মুমিনের গুণ বর্ণনা করেছেন 3 জায়গায়, আত-তাইবুন আল আবিদুন, ওই এক জায়গা ইন্নাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন আল মুমিনাতে 3-10-30 জায়গায়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই সূরা মুমিনে 10 জায়গায়। এইভাবে বলে 30 জায়গায় মুমিনের গুণ, মুমিনের আচরণ। আর এই 10টা কাজের মধ্যেই আপনার মহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন।